প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। শুরু হলো ঝড় বৃষ্টির তাণ্ডব। দক্ষিণবঙ্গের এই 7টি জেলায় সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে, কালবৈশাখী ঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। আবারও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রায় সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম প্রায় সর্বত্র আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে সবথেকে বেশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই, পাশাপাশি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে মালদা, দিনাজপুরের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অন্যদিকে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়, পাশাপাশি নদিয়াতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, বর্ধমানে তো বৃষ্টিপাত থাকছেই। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশেরও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের পূর্ব দিকটাতে সিলেট বিভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা, ঢাকা, কালাই, রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। অন্যদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই, অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তের আপডেট কি বলছে, এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, সরাসরি আপনাদেরকে একদম লাইভেই দেখাবো। তো আমরা মেঘমালা করে যদি এই মুহূর্তের আপডেটে দেখাই তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের দিকে শুধুমাত্র আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, যেমন বেদগাঁও, মোহনপুর, এগরা, কোন্টাই, বাজকুল এবং খাজুরি, এদিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে। এই মুহূর্তে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি মূলত আকাশ পরিষ্কারই রয়েছে, তবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, আমরা সেটাও আপনাদেরকে জানাবো। তবে আমরা যদি দেখি এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু সম্পূর্ণ বিশেষ ভাগ আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে রয়েছে। যেমন বাংলাদেশের নাগেরপুর, ফরিদপুর, ঢাকা, লালগোড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবেরিয়া থেকে শুরু করে বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু একটু বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। মৌলভীবাজারের দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সিংড়া, এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো রাজীবপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উপকূলের যে জেলাগুলি রয়েছে পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহনের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন আগরতলা, আমবাসা, আমরাপুর, খোয়াই, ভ্যালিনিয়া থেকে শুরু করে অর্থাৎ ত্রিপুরার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্র আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন আজকে বেশিরভাগ বৃষ্টিটা বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে থাকছে। শুধুমাত্র একটি পশ্চিমী ঝঞ্ঝার মতন রয়েছে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা মেঘ আনাগোনা করছে। তাছাড়া কিন্তু মূলত আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছেন এবং রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ অর্থাৎ সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা বাংলাদেশের দিকেই রয়েছে এবং ত্রিপুরার দিকে রয়েছে, যেমন কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছেন লকসাম, এদিকে ত্রিপুরার উদয়পুর, ভ্যালিনিয়ার দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু সন্ধ্যের দিকে রয়েছে। পাশাপাশি বরিশাল, মতিরাট, সেনবাগ এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র রয়েছে। তো বাংলাদেশের এই জেলাগুলি থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন, কেননা এই জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার এই জেলাগুলিতেও কিন্তু তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকেও আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে, দক্ষিণবঙ্গের দিকেও আকাশ মূলত
পরিষ্কারই থাকবে। তবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন না থাকলেও সেটা আগামীকালকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন যে আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এমনকি কালিম্পংয়েও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে, পাশাপাশি অসমেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা বাংলাদেশের উত্তর দিকেও, রংপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র বাংলাদেশ নয়, আমরা দক্ষিণবঙ্গের দিকেও আপনাদেরকে দেখাবো যে আগামীকাল দক্ষিণবঙ্গের দিকেও ভারী বৃষ্টির অ্যালার্ট দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে দেখতে পাচ্ছেন যে চন্দ্রনগর, খড়দা, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, এদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, এদিকে যদি আমরা দেখি তাহলে মুর্শিদাবাদের দমকল, করিমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর, এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন যে আগামীকাল দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলবে এবং অসমেও দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিমাপুর, হোজাই, অর্থাৎ অসমের সর্বত্র আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি, বাকি জায়গাগুলিতে অর্থাৎ বাংলাদেশের উত্তর দিকটা, পূর্ব দিকটা, পশ্চিম দিকটা এবং ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু পরিষ্কারভাবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু আগামীকাল। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে এবং ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল রাতের দিকে। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আবহাওয়ার এবং জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। এখানে আমরা বৃষ্টি বজ্রমুট করে দেখতে পারবেন যে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ থেকে শুরু করে লখাই, এদিকে ময়মনসিংহ, কাশপিয়া, এই সাইডটাতে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। এবং তারপর যদি আমরা দেখি ত্রিপুরাতে কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে, হলুদ সতর্কবার্তা। ত্রিপুরার সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও থাকছে, পাশাপাশি অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারলাম। তো তাপমাত্রার ক্ষেত্রেও একটা পরিবর্তন হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা উপগ্রহ চিত্রে চলে যাই এবং এখানে একটু প্লে করলে আপনারা আরেকটু ভালো করে দেখতে পারবেন যে মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে আবহাওয়ার কী পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনারা নিজেরা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে মেঘ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ, অসম হয়ে কিন্তু যাচ্ছে পূর্ব দিকে। তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিছু মেঘ, এই যে মেঘগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঘগুলোই ক্রমশ আমরা দেখতে পারবো উত্তরবঙ্গ হয়ে অসমের দিকে যাচ্ছে। এর জেরেই কিন্তু বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা কিন্তু তৈরি হবে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টি না হলেও আকাশ কিন্তু মেঘলাই রয়েছে, রোদ কিন্তু তেমন নেই। তবে দক্ষিণবঙ্গের দিকে রোদ কিন্তু রয়েছে, থাকলেও সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘে ঢেকে যাবে। তবে মেঘে ঢাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই। আগামীকাল থেকে ঘন কালো মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং ভারী বৃষ্টিপাত এক নাগাতারে কিন্তু চলবে। তো এই বৃষ্টিপাত শুধু আগামীকাল নয়, পরশু দিনও হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার যদি আমরা দেখি, বুধবার বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা না থাকলেও আবার বৃহস্পতিবার যদি দেখি, বৃহস্পতিবার দিনও হালকা পশলা বৃষ্টি ত্রিপুরা, বাংলাদেশের দিকে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় থাকবে, উত্তরবঙ্গে তেমন নেই। 29 তারিখও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি, বাংলাদেশ, ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আগামী কয়েকদিন পর্যন্ত একটানা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। বায়ুর মুডে গিয়ে আমরা যদি ঘূর্ণিঝড়ের আপডেট দেখি, রয়েছে কিনা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তো বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তের অবস্থান আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন। এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে শক্তিশালী যদি রূপ নেয় তাহলে এর জেরে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন লাস্ট আপডেটে যদি চলে যাই তাও দেখতে পাচ্ছেন যে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে রয়েছে। তাপমাত্রায় চলে যাব এবং দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে গতকালকের তুলনায়।
আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গের দিকে আগে দেখব, তারপর সমস্ত জায়গায় দেখব। আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তো আজকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দক্ষিণ দিকে। উত্তরের দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 26-27 ডিগ্রি রয়েছে, এদিকে শিলিগুড়ির দিকেও তাই রয়েছে। পাশাপাশি আমরা অসমের দিকে যদি দেখি, অসমের দিকেও 26-27 ডিগ্রি রয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি, মেহেরপুরের দিকে একটু বেশি 35 ডিগ্রি সেলসিয়াসের দিকে রয়েছে। ঢাকাতে আমরা 32 ডিগ্রি দেখতে পাচ্ছি, আবার চিটাগং মহেশখালী এদিকেও কিন্তু কিছুটা কম রয়েছে, 31 ডিগ্রির মধ্যে রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার যে পার্থক্য সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তো এই আপডেটটা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।